পড়ছি বনফুলের ছোট গল্প মুহূর্তের মহিমা। দেখা যাক এইবার কি করে। আয়নার সম্মুখে দাঁড়াইয়া গুরগন খাঁ হাতের গুলি পাকাইতে লাগিলেন। আসল নাম অবশ্য গুরগন খাঁ নয়, আসল নাম কালীকান্ত, কিন্তু গুরগন খাঁ নামেই প্রসিদ্ধ। কারণ তিনি পুরাকালে চন্দ্রশেখরে গুরগন খাঁর চরিত্র অভিনয় করিয়া বহু নরনারীর হৃৎস্পন্দন দ্রুততর করিয়াছিলেন। বর্তমানে গুরগন খাঁর বয়ক্রম 25-এর কিছু উপরে হইবে। মুখে সুচালো ফ্রেঞ্চ কাট দাড়ি, তদুপযুক্ত গোঁফ, রং বাদামি, চক্ষু তীক্ষ্ণ, বুকময় চুল। ইহা কিন্তু নিতান্তই বাহ্যিক পরিচয়। আসল পরিচয় গুরগন শাসালো, শক্তিমান, শিক্ষিত, জমিদার, অপত্নিক, মাংসাশী। শ্রীমতী নাম্নী যুবতীর প্রতি গুরগন আকৃষ্ট হইয়াছেন। শ্রীমতীর প্রেম কিন্তু ভিন্নমুখী। তাহার একটি রোগা গরিব গোছে ছোকরাকে পছন্দ। গুরগনের পক্ষে ইহা অসহ্য হইয়া উঠিয়াছে। তিনি থাকিতে ওই পিলে রোগা ছেলেটা ঘৃণায় তার সর্বাঙ্গের পেশি আকুঞ্চিত হইয়া উঠিত। এক চর মারিলে তাহার মুন্ডুটা যে কোথায় উড়িয়া যাইবে তাহা ঠিক নাই। কিন্তু মুন্ডু উড়াইবার চেষ্টা গুরগন করেন নাই, বরং ভদ্রভাবেই নানা প্রকার চেষ্টা তিনি করিয়াছেন। অর্থাৎ ভাঙা মোটা গলায় রবীন্দ্রসঙ্গীত সাধিয়াছেন, জরিদার নাগরা পরিয়াছেন, স্নো ঘুষিয়াছেন, জুলফি পর্যন্ত রাখিয়াছেন। কিন্তু অবিচালিতা শ্রীমতীর দৃষ্টি রোগা ছোকরাটির উপরে স্থির নিবদ্ধ। গুরগন আগুন হইয়া উঠিয়াছেন। আজ বৈকালে শ্রীমতী আসিয়াছিল, অনেকক্ষণ ছিল, কিন্তু সে থাকা না থাকারই সমান। গুরগন বেশ বুঝিতেছিলেন তাহার মন পড়িয়া আছে ওই রোগাটার কাছে। গুরগন ডাকিয়াছেন বলিয়া সে আসিয়াছে। প্রকাশ্যভাবে গুরগনের অবাধ্যতা করিয়া এ গ্রামে টেকা মুশকিল। হঠাৎ গুরগন খেপিয়া উঠিলেন। অকস্মাৎ তিনি টেবিলের ড্রয়ার হইতে একটি রিভলভার বাহির করিয়া গোবিন্দলালী ভঙ্গিতে চিৎকার করিয়া বলিতে লাগিলেন, শ্রীমতীকে তাহার চাই, আজই চাই, এখনই চাই, তা না হইলে এই রিভলভার। তাহার খুন চাপিয়া গিয়াছিল। শ্রীমতী হাস্যদীপ্ত চক্ষে গুরগনের পানে চাহিয়া রহিল। তাহার পশে ধীরে ধীরে বলিল, অত চেঁচাবেন না, আমি আপনাকে দুটো একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমাকে যদি না পান কি করবেন আপনি? ভীম গর্জনে গুরগন বলে কহিলেন, তিনুকে খুন করব। তিনু মানে সেই রোগা ছোকরাটি। শ্রীমতী বলিল, আচ্ছা, তাহলে আমাকে ভাববার সময় দিন একটু, একা ভেবে দেখতে চাই। আপনি একটু ও ঘরে যান, যাবার সময় কপারটা ভেজিয়ে দিয়ে যান। আবেগ কম্পিত কণ্ঠে গুরগন কহিলেন, কতক্ষণ ভাবতে চাও? 10 মিনিট। বেশ। স্খলিত চরণে গুরগন বাহির হইয়া গেলেন। দেখা যাক এইবার কি করে। স্ফীতপেশী গুরগন দর্পণের সম্মুখে দাঁড়াইয়া ভাবিতে লাগিলেন। 10 মিনিট চিন্তার পর শ্রীমতী বলিয়া গিয়াছে যে আজ রাতে সে আসিবে, ঠিক 10টার সময় যেন গাড়ি পাঠানো হয়। ঘড়ির দিকে গুরগন চাহিয়া দেখিলেন মাত্র 9টা বাজিয়াছে, এখনো 1 ঘন্টা বাকি। উফ, পিপিলিকার দংশন করে নাই। অধীর গুরগনের প্রণয়সুলভ অনুচ্চ কাতরোক্তি। হঠাৎ গুরগনের হাসি পাইল, ভীষণ ভয়ঙ্কর হাসি পাইল। রোগাটার কি দশা হইবে! আহা বেচারি! বেচারি! দারুণ ক্রোধে গুরগনের দন্তগুলি কড়মড় করিয়া উঠিল। স্পর্ধার একটা সীমা থাকা উচিত ছিল বাঁদরটার। আবার দর্পণে গুরগন নিজের পেশিবহুল দেহটার দিকে চাহিলেন, মুখে স্মিত হাস্য। 10টা বাজিয়া গিয়াছে, গাড়ি চলিয়া গিয়াছে। ফর্সা রুমালটাতে এসেন্স ঢালিতে ঢালিতে গুরগন সাগ্রহে প্রতীক্ষমান। মনের অবস্থা
উপমা দিতে হইলে বলিতে হয় যেন কেটলিতে জল ফুটিতেছে। সহসা গলির মোড়ে গাড়ির শব্দ হইল। দুইটা ঘোড়ার 8টা খুর তাহার বুকের উপর দিয়া তাণ্ডব নৃত্য করিতে করিতে আগিয়া আসিতেছে। থামিল, সিঁড়ি বাহিয়া উঠিতেছে। পর্দার কাছে আসিয়া একটু থামিল, তাহার পর পর্দা ঠেলিয়া ভিতরে ঢুকিল শ্রীমতী। শ্রীমতীর মুখ দেখিয়া গুরগনের উদ্ধত প্রেম স্তম্ভিত হইয়া গেল। সজল কণ্ঠে শ্রীমতী বলিল, আপনার কথার উপর নির্ভর করে এলাম। কি কথা? তিলুকে আপনি কিছু বলবেন না? না। দুজনে মুখোমুখি কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন। কয়েক মুহূর্ত, কয়েকটি অতি তীব্র মুহূর্ত। সেই কয় মুহূর্তে কি ঘটিল জানি না। হঠাৎ স্তব্ধতা ভঙ্গ করিয়া গুরগন বলিলেন, আচ্ছা তুমি যাও। শ্রীমতী বিস্মিত হইয়া রহিল। তাহার পর চলিয়া গেল। চলিয়া যাইবার সঙ্গে সঙ্গে গুরগনের মনে হইল, এ কি করিলাম? হাতে পাইয়া ছাড়িয়া দিলাম। তাহার কণ্ঠ দিয়া এ কে কথা কহিল? কে? আশ্চর্য! বিস্মিত হইয়া তিনি ঘোড়ার খুরের বিলীয়মান শব্দটা উৎকর্ণ হইয়া শুনিতে লাগিলেন।